স্বৈরাচার হাসিনা সরকারের দুঃশাসনের জাতাকলে ১৬ বছর ধরে পিষ্ট হয়েছে জনগণ। স্বাধীন সত্তা হারিয়ে নিভৃতে সয়ে গেছে যত সব নির্বিচার অত্যাচার। সেই সবের প্রত্যক্ষ ও পরোক্ষ বহিঃপ্রকাশ এখন দেখা যাচ্ছে দেশের আদালত প্রাঙ্গণে। ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর জুলাই গণহত্যায় ১৩ই আগস্ট থেকে একে একে শুরু হয় হত্যা মামলা। এসব মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রীকেও। বাদ যাননি এমপি, মন্ত্রী, রাজনীতিবিদ, বিচারপতিও। একে একে আটক হন একসময়ে প্রভাবশালীরা। রিমান্ড আবেদনে এসব আসামিদের আদালতে আনা হলে তাদের পড়তে হয় উত্তেজিত জনসাধারণের জমানো ক্ষোভ ও ঘৃণার কবলে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই আসামিদের উপর করা হয়েছে জুতা ও ডিম নিক্ষেপ। কাউকে কাউকে মারধরের শিকারও হতে হয়েছে। তবে আদালত প্রাঙ্গণে আসামিকে হেনস্থা কোনোভাবেই কাম্য নয় বলে জানান মানবাধিকার কর্মী জেড.আই খান পান্না। এটি আইনের শাসনের পরিপন্থী বলেও জানান তিনি। অ্যাবসলিউটলি বেআইনি, আইন বহির্ভূত এবং ন্যায় বিচারের পরিপন্থী। আরেকটা হলো এর জন্য পুলিশ এবং পুলিশ আমি বলবো না, রাষ্ট্র ব্যবস্থা দায়ী। কারণ আমার যখন অ্যারেস্ট করবে আমার সমস্ত সিকিউরিটি হলো পুলিশের, তাই না? তো পুলিশের প্রেজেন্সে যদি আমার কেউ পাবলিক পিটায়, কই তাদের একজনও কি অ্যারেস্ট হয়েছে? হয় না। তাহলে তো আমি ধরে নেব ইটস অ্যারেঞ্জড গেম। আসামিদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের, তবে কারো ক্ষেত্রে নিরাপত্তার শঙ্কা থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়ার পরামর্শ আইনজীবী শিশির মনিরের। উত্তেজিত জনতার ক্ষোভ বা ঘৃণা কোনো বিষয়ে থাকতে পারে, এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। কোনো ব্যক্তিকে যখন অ্যারেস্ট করা হয় তখন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আনা হয়। আমাদের দেশে দুই ধরনের কাস্টডি আছে। এক ধরনের কাস্টডি হলো পুলিশের অধীন থাকে, আরেক ধরনের কাস্টডি হলো বিচার বিভাগের অধীনে থাকে। তো পুলিশের কাস্টডিতে যখন থাকে তখন এটা রেসপন্সিবিলিটি দ্য পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল অনুযায়ী এটা রেসপন্সিবিলিটি অফ পুলিশ টু এনশিওর সিকিউরিটি অ্যান্ড সেফটি। এই সিকিউরিটি সেফটি যদি এনশিওর করতে না পারে, যে ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি এই সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে হিমশিম খেতে হয়, তাহলে একজন আসামিকে সশরীরে আদালতে হাজির করারই প্রয়োজন নাই। আমাদের যে নতুন আইন আছে, এই আইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলে থেকেও হাজিরা নিশ্চিত করা পসিবল। সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে না নিয়ে বিচারের প্রতি আস্থা রাখার আহ্বান আইনজ্ঞদের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।